দূর থেকে তাকাতেই মনে হলো যেন হাজার হাজার ছোট ছোট সূর্য মাটির উপর ফুটে আছে। প্রতিটা সূর্যমুখী ফুল সূর্যের দিকে মুখ করে তাকিয়ে আছে, যেন আলোর দিকে এগিয়ে যাওয়ার এক জীবন্ত উদাহরণ। চারপাশে সবাই শুধু এনজয় করছে, নো স্ট্রেস, নো টেনশন, জাস্ট পিওর হ্যাপিনেস। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি সুলতানা রাজিয়া, সৌন্দর্যের লীলাভূমি, চট্টগ্রাম থেকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। ইদানিং দেখছি সবাই ঘুরতে যাচ্ছে সূর্যমুখী ফুলের বাগানে। সো আমিও আর দেরি করলাম না, সবাই মিলে ঘুরতে গেলাম সূর্যমুখীর বাগানে। তো আজকে চলে এসেছি এক স্বপ্নের মতো সুন্দর একটা সূর্যমুখী বাগানে। এটা কোনো সিনেমার সিন না, এটা রিয়েল। এই স্বপ্নের রাজ্য থেকে, মানে সূর্যমুখী বাগান থেকে যখন আমি ঘুরে এলাম এবং ছবি ভিডিওগুলো পোস্ট করলাম, তখন সবাই জিজ্ঞেস করছে আপু এটা কোথায়। তো তাদের জন্য লোকেশনটা বলে দিচ্ছি। এটা হচ্ছে চট্টগ্রামের কুমিরায় সীতাকুণ্ড থানার কোটপাড়া গ্রামে। ইচ্ছে করলে সবাই ঘুরে যেতে পারেন, অনেক ভালো লাগবে। সত্যি বলছি, এই প্লেসটা আমার মনে হচ্ছে একটা ড্রিমের মতো। মনে হচ্ছে এখন আমি ড্রিম দেখছি। সকাল সকাল রান্না শেষ করে সবাই আমরা বের হয়ে পড়লাম। দুটো গাড়ি নিয়ে ছুটে চললাম গ্রামের দিকে। রাস্তার দুপাশে সবুজ, আর মনে হচ্ছিল আমাদের সামনে ম্যাজিক্যাল কিছু ওয়েট করছে, যার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম। অলমোস্ট আমরা পৌঁছে গেছি। তো আরিশা তার বাবাদের গাড়িকে পাস করতে যাচ্ছে। সে বলছে আমরা কম্পিটিশন করব। তারাও আমাদের কাছাকাছি চলে এসেছে। গাড়ি থেকে নামার পর দূর থেকেই চোখে পড়লো একটা বিশাল হলুদ সমুদ্র, যা হচ্ছে সূর্যমুখী ফুলের বাগান। সূর্যের আলো পড়ে ফুলগুলো এমনভাবে ঝলমল করছিল, দূর থেকে মনে হচ্ছিল প্রতিটি ফুল যেন নিজের মতো করে শাইন করছে। তো গাড়ি থেকে নেমে সবাই হাঁটতে শুরু করলাম। বাগানের কাছাকাছি চলে যাচ্ছি আমরা। তো যেতে যেতে একটু ঘুরে ঘুরে দেখছি আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বড় এলাকা। আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না, শুধু মাঠ আর মাঠ। মাঠগুলো জুড়ে চাষ করা হয়েছে সূর্যমুখী ফুলের। অনেকগুলো বাগানে চাষ করা হয়েছে, আর কিছু কিছু বাগানে সরিষা ফুলের বাগান করা হয়েছে, যা এখনও খুব ছোট। তো সবাই ভীষণ এক্সাইটেড, বাচ্চারা আরও বেশি এক্সাইটেড। তারা পিছনেও তাকাচ্ছে না, সবাই হাঁটছে। তো আমরা সবার পেছনে আমরা আস্তে আস্তে করে যাচ্ছি বাগানের দিকে। দেখুন সবাই, বাচ্চারা ভীষণ এক্সাইটেডভাবে, কেউ দৌড়ে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছে। তো আমরা সবার পেছনে পড়ে রয়েছি। তো দেখছি প্রাকৃতিক দৃশ্যগুলো আশপাশের, খুবই ভালো লাগছিল। তো সূর্য কিন্তু আমাদের মাথার উপরে, যেহেতু আমরা সকালের টাইমে গিয়েছিলাম। তো অনেক ভালো লাগছে। এই বাগান দেখতে কিন্তু অনেক লোকজন আসছে রিসেন্টলি, কিন্তু এই সকালের টাইমে মানুষজন টোটালি নেই, একদম নয়েজ ফ্রি। দেখুন আশেপাশে কোনো লোকজন নেই, শুধু আমরাই আছি এখানে, বাইরের কোনো লোকজন নেই। তো আমরা ইচ্ছে মতো ঘুরতে পারছি। তো হাঁটতে হাঁটতে এখানে দেখলাম একটা সুন্দর বাগান, যেখানে সবগুলো গাছ লাগানো হয়েছে সারিবদ্ধভাবে। ওই যে দূরে দেখা যাচ্ছে সূর্যমুখী বাগান। দাঁড়িয়ে সবাই ছবি তুলে নিলাম, এরপর আবার হাঁটতে শুরু করলাম। তো চলে এলাম আমাদের কাঙ্ক্ষিত বাগানে। ফুল আমার খুব প্রিয়, আমাকে তো মজা করে বলে সবাই আমি নাকি ফুলের রানী। আজ মনে হচ্ছে সত্যি আমি আমার নিজের রাজ্যে চলে এসেছি। ছোটোবেলায় দেখতাম আমার বড় আপু, আমার কাজিন বাড়ির সামনে একটা দুটো সূর্যমুখী গাছ লাগাতো। সেই ফুলগুলোই আমার কাছে তখন হিউজ মনে হতো। বাট নাও একটা বিশাল বাগান দেখে আমি ভীষণ এক্সাইটেড। পুরো একটা বাগান জুড়ে শুধু সূর্যমুখী, এটা যেন অন্য এক জগৎ। ফুল আর ফুল, যেন সূর্যমুখী হাসছে তার নিজের মতো করে। তো এই বাগানে হাঁটতে হাঁটতে একটা জিনিস খুব ফিল করলাম, সূর্যমুখী ফুল শুধু সুন্দর না, এটা একটা শিক্ষা। যেভাবে তারা সব সময় সূর্যের দিকে তাকিয়ে থাকে, ঠিক সেভাবে আমাদেরও জীবনে সবসময় পজিটিভ জিনিসের দিকে ফোকাস করা উচিত। তো এইরকম বাগানে আসলে দাঁড়িয়ে থাকলে মনটা অটোমেটিক ফ্রেশ হয়ে যায়, স্ট্রেস ফ্রি হয়ে যায়, টেনশন ফ্রি হয়ে যায়, সব গায়েব হয়ে যায়। তো ছোট বাচ্চা থেকে বড় সবাই এখানে একদম খুশিতে ভরপুর। সবাই ছবি তুলছে, ভিডিও করছে,
এটা পিওর হ্যাপিনেস ভাইব এসে গেছে এখানে। তো আরিশাকে তো পাওয়াই যাচ্ছে না, সে তার বোনদের সাথে একসাথে হাঁটছে, মজা করছে। তো তারাও স্বপ্নের রাজ্যে ঘুরছে। তো এখানে কেউ কারো ছবি তোলার মতো টাইম নেই, সবাই যার যার মতো ঘুরছে। তো এখানে আমি ছবি তুলে দিচ্ছি সবাইকে, আবার আমাকে তারাও তুলে দিচ্ছে ছবি। তো এইভাবে আসলে ছবিগুলো নেওয়া হয়েছিল। তো বাসায় এসে দেখি তেমন একটা ছবি নেওয়া হয়নি। তো মোটামুটি একজন আরেকজন থেকে কালেকশন করেছি। তো আসলে এখানে প্রথমে ঢোকার পর আমি ভয় পেয়েছিলাম যদি মালিক কিছু বলে। এখানে মালিকের দেখাই তো পেলাম না। তো মালিকের একটা ভিডিও দেখেছিলাম রফিকুল ইসলাম ভাইয়ের ভিডিওতে, তিনিও গিয়েছিলেন এই জায়গায় এবং দেখলাম মালিক যথেষ্ট ভালো, অনেক ভালো মনের মানুষ। তিনি বলেছে সবাই ঘুরতে আসছে, সবাই মজা করছে, এটা আমার ভালো লাগছে। তো আমরা সবাই যারা ঘুরতে আসবো বাগানে, আমরা বাগানের প্রতি যথেষ্ট যত্নশীল হতে হবে। আমরা কেউ ফুল ছিঁড়বো না, ফুল নষ্ট করব না, যে যার যার মতো ঘুরে ছবি তুলে চলে যাব। এটা হলো তার প্রতি আমাদের একটা রেসপেক্ট। তো আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। কিন্তু বিশ্বাস করেন ক্যামেরায় যতটা সুন্দর লাগে সামনাসামনি আরও বেশি সুন্দর ফুলগুলো। তো আমি একটু ছুঁয়ে দেখছি, তো আমার এখনও বিশ্বাস হচ্ছে না। আসলে কি আমি সূর্যমুখী ফুলের বাগানে? সূর্যমুখী ফুলের একটা আলাদা জাদু আছে, ওরা সবসময় সূর্যের দিকে মুখ করে থাকে। আমাদের জীবনও ঠিক তেমনি হওয়া উচিত, তাই না? যেখানে আলো সেখানে এগিয়ে যাওয়া। বাগানের ভেতরে ঢুকে আমি একদম হারিয়ে গেলাম এই সৌন্দর্যের মাঝে। হালকা বাতাসে যখন ফুলগুলো দুলছিল মনে হচ্ছিল তারা আমাকে ওয়েলকাম করছে। একেবারে এক একটা ফুল এত বড়, এত সুন্দর, মনে হচ্ছে নেচার রিয়েলি নোজ হাউ টু ক্রিয়েট ম্যাজিক। চারিদিকে হলুদ আর হলুদ, সাথে সানশাইন, এর কম্বিনেশনটা দারুণ লাগছে। ভীষণ রিফ্রেশিং একটা এনভায়রনমেন্ট, একেবারে ছবির মতো। খুবই ভালো লাগলো। আজকের এই সুন্দর মুহূর্তগুলো এখানেই রেখে যাচ্ছি, কিন্তু মনে থাকবে অনেক দিন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এমন ভাইব পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন সব সময়, যেন আমি সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভকামনা রইল।